আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, ক্রিপ্টো মার্কেটে বর্তমানে যে কয়েকটা হাতে গোনা সেক্টর ট্রাস্টেবল সেক্টর রয়েছে, তার মধ্যে এক্সচেঞ্জ অন্যতম। আরেকটা বিষয়, সূক্ষ্ম বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, ম্যাক্সিমাম অলসকয়েনগুলোই কিন্তু দারুণভাবে ফ্লপ করেছে। শুধুমাত্র এক্সচেঞ্জের নেটিভ যে সমস্ত কয়েনগুলো রয়েছে তারা কিন্তু খুব একটা বেশি ড্রপ করেনি, অথবা স্ট্রং মনে হচ্ছে, একটু তুলনামূলকভাবে স্ট্রং মনে হচ্ছে। সো আমাদের অবশ্যই এই সেক্টরটাতে নজর দেওয়া উচিত, কারণ এক্সচেঞ্জারগুলো যদি আগামী দিনে ভালো করে সেক্ষেত্রে এদের নিজস্ব যে নেটিভ কয়েনগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করার চেষ্টা করবে, আমরা সেটা সকলেই জানি। এখন বিয়ার মার্কেট রয়েছে, এই সময় যদি আমরা রিসার্চ না করি, এই সময়টাতে যদি আমরা এইগুলো নিয়ে রিসার্চ না করি, যদি আমরা এই সেক্টরে নজর না দেই, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আসলে পাম্প হয়ে যাওয়ার পর আর নজর দিয়ে রিসার্চ করে কোনো ধরনের কোনো ফায়দা হবে না। তো আজকের ভিডিওতে দুইটা বিষয় কভার করব। প্রথমে মার্কেটের আপডেট দেব, গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। দ্বিতীয় পার্টে আমরা এক্সচেঞ্জের 2-3টা কয়েন নিয়ে আমরা হয়তোবা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। অনেক দিন ধরে মার্কেটের আপডেট খুব একটা বেশি টেলিগ্রাম চ্যানেলটিতে দেওয়া হয় না, খুব একটা মার্কেট বোরিং বা এই কারণে টেলিগ্রাম চ্যানেলটিতে খুব একটা বেশি আপডেট দেওয়া হয় না। তারপরেও আপনারা জয়েন থাকবেন। আমি কিন্তু মার্কেটের ইম্পর্টেন্ট কোনো কিছু দেখলে, আমি কোনো ইম্পর্টেন্ট নিউজ পেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব। সুতরাং টেলিগ্রাম চ্যানেল আপনারা অবশ্যই জয়েন করবেন। 1 নাম্বার, মার্কেটের আপডেট দেব সবার প্রথমে। তো প্রথমে আমাদের সিপিআই ডাটা এসেছে। তো আমাদের সিপিআই ডাটা যখন আসবে, আমাদের গত ভিডিওতে একদম পরিষ্কারভাবে সিপিআই ডাটা দেওয়ার আগে ভিডিওটা করা হয়েছিল, এবং ভিডিওতে পরিষ্কারভাবে ভিডিওতে বলা হয়েছিল যে সিপিআই ডাটা কিন্তু আমাদের মার্কেটের জন্য কিছুটা পজিটিভ আসতে পারে, অর্থাৎ ইনফ্লেশন কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মার্কেটে আমাদের সিপিআই ডাটা মার্কেটের জন্য পজিটিভ আসতে পারে। তো নজর রাখতে বলা হয়েছিল, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকতে বলা হয়েছিল, যে টেলিগ্রাম চ্যানেলটিতে আমি সবার প্রথমে সিপিআই ডাটা আসলে জানিয়ে দেবো। তো অ্যাকুরেট 6:30 আমাদের কিন্তু সিপিআই ডাটা উঠে আসে, একদম ইনস্ট্যান্ট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দিই। আমাদের ইনফ্লেশন কমেছিল, একদম ভালো নিউজ আমি পরিষ্কারভাবে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর থেকে আমরা মার্কেটে কিন্তু পজিটিভিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো ইনফ্লেশন কম এসেছে, আমাদের এক্সপেকটেশন ছিল মোটামুটি 3.8%, কিন্তু আমাদের এসেছে 3.5%, অর্থাৎ এক্সপেক্টেডের চাইতেও কিন্তু ইনফ্লেশন অনেকটা কম এসেছে। তার মানে এই নয় ইনফ্লেশন একদম খুব ভালো, আমাদের বুল রান শুরু হয়ে যাবে, এরকমটি ভাবার কোনো ধরনের কোনো কারণ নেই। কারণ আমাদের ফেডের কিন্তু লক্ষ্যমাত্রা কিন্তু ইনফ্লেশন 2%-এর কাছাকাছি। সো ফেডের লক্ষ্যমাত্রার চাইতে অনেক উপরে ইনফ্লেশন রয়েছে, 3.5%-এর কাছাকাছি আমাদের রানিং রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। তো সেটা কিন্তু অনেকটা উপরে রয়েছে ফেড। আমাদের যদি আমরা এখানটাতে লক্ষ্য করি, ফেড কিন্তু আমাদের জুন মাসে, আমাদের যে রানিং মাস রয়েছে, এখানে এফওএমসি মিটিং রয়েছে, এখানে কিন্তু আমাদের সিপিআই ডাটা আসার আগে যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে রেট হাইক হয়তো বা করা হতে পারে, তার চান্স কিন্তু অনেকাংশে ছিল। কিন্তু আমাদের গতকাল আমাদের ডাটা উঠে আসার পর, আমাদের গত পরশু ডাটাটা উঠে আসার পরে সিপিআই ডাটা আমাদের কিন্তু এটা অলমোস্ট কমে গিয়েছে, ঠিক আছে। 12%, 36%-এর মতো ছিল, গত ভিডিওতে কভার করে হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে 12%-এর কাছাকাছি রয়েছে। কিন্তু বর্তমানে যে কারেন্ট রেটটা রয়েছে আমাদের 350 থেকে 375, এটাই কিন্তু, অর্থাৎ রেট হাইকও নয় রেট কাটও নয়। আমাদের রেট যেটা গতবার ছিল, যে রেটটা ছিল, ওটাই কিন্তু রাখার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। দ্যাটস ওয়াই মার্কেটে কিন্তু বাড়তি কিছুটা সময় পেয়েছে, এই কারণে কিন্তু আমাদের মার্কেটে কিছুটা পাম্প পেয়েছে। তবে মাথায় রাখবেন, যুদ্ধ কিন্তু স্টিল শেষ হয়নি, তার মানে আগামী দিনে কিন্তু ইনফ্লেশন অনেকটা হাইতে রয়েছে। আগামী দিনে মার্কেট যতই পাম্প করুক, সাময়িক পাম্প, গত ভিডিওতে পরিষ্কার বলা হয়েছিল, মার্কেট কিন্তু আগামী দিনে সেই ড্রপই করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো টেকনিক্যালি আসলে ইউএসডিটি ডমিনেন্স, আমাদের সিপিআই ডাটা আসার পরে ইউএসডিটি ডমিনেন্স ঘ্যাট করে আমাদের এখানে 10 লাইন রয়েছে, অ্যান্ড 50 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, অ্যান্ড ফিবোনাকির 0.382 লেভেল যেটা রয়েছে ব্রেকডাউন দিয়ে নিচের দিকে এসেছে, বর্তমানে রিটেস্ট অবস্থায় রয়েছে কিন্তু আমাদের ইউএসডিটি ডমিনেন্স। তো বর্তমানে যেহেতু আমাদের যদি না আমাদের আমাদের এই 50 এক্সপোনেনশিয়াল যে ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে, এই যে এখানে লাল, সো এর উপরে যদি না উঠে স্টেবল হতে পারে,
তার যদি উপরে উঠে স্টেবল হতে না পারে, এভাবে যদি উইক দেয়, এটা জাস্ট রিটেস্ট করছে আমাদের ট্রেন লাইনটাকে, তাহলে কিন্তু আমাদের ইউএসডিটি ডমিনেন্স নিচের দিকে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে। আমাদের ডেইলি টাইম ফ্রেমের ডিসকাউন্ট লেভেল রয়েছে, আমাদের নিচের দিকে 200 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে। তো এইগুলো কিন্তু টেস্ট করার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে, অর্থাৎ মার্কেটে কিন্তু ইউএসডি ডমিনেন্স ফল ডাউন করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি লক্ষ্য করেন, আমাদের মার্কেটে কিন্তু পাম্প করার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাময়িক কারেকশন চলে আসছে। কী কারণে আসছে? এখানে আমাদের 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা আমাদের ডেইলি টাইম ফ্রেমের, সেটা কিন্তু টেস্ট না করে কিন্তু নিচের দিকে পড়তে আরম্ভ করেছিল এতদিন ধরে, ঠিক আছে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটা টেস্ট করে কিছুটা ফল ডাউন করেছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এইভাবে ফল ডাউন করে হয়তো বা আবার এই যে আমাদের যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হয়েছে, এটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। বারবার এটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। আর ফাইনালি এটা ব্রেকআউট দিলে আমাদের কিন্তু উপরের দিকে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে কোথায়? $68,000 আশেপাশে। তো $68,000 আশেপাশে আর একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে আমাদের 200 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা ব্রেকডাউন দিয়েছে, এটা টেস্ট করবে। এর আগে যতবারই আমাদের ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজগুলো, উইকলি মুভিং অ্যাভারেজগুলো ব্রেকডাউন দিয়েছে, ততবারই কিন্তু টেস্ট করে দেন কিন্তু এগ্রেসিভ ফল ডাউন এসেছে। সো বর্তমানে আমার এটাই মনে হচ্ছে যে মার্কেটে আরও কিছুটা হয়তো পাম্প আগামী দিনে আসতে পারে। আসার পরে আমাদের এই সমস্ত লেভেল 68,000 লেভেল, এই সমস্ত লেভেলগুলো থেকে কিন্তু এগেইন ফল ডাউন করার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে। সো বর্তমানের আপডেট আমার কাছে বর্তমানে 4 ঘন্টার টাইম ফ্রেমেও মার্কেটকে বুলিশ মনে হচ্ছে, যেটা সত্য কথা, ঠিক আছে। 4 ঘন্টার টাইম ফ্রেমও মার্কেটে বুলিশ মনে হচ্ছে। ইউএসডি ডমিনেন্সকে আমার বেয়ারিশ মনে হচ্ছে। এখানে একটা ট্রেন লাইন টার্মেন সিম্পলি এই লেভেলগুলো যতক্ষণ ধরে আছে মার্কেটে কিন্তু আমরা বুলিশ মোমেন্টাম হয়তোবা দেখতে পারি। আর উপরের দিকে $68,000 অবধি থেকে আমাদের মার্কেটে কিন্তু বড় সড়ো ফল ডাউন আসার সম্ভাবনা থাকবে। আমাদের মার্কেট আপডেট লিকুইডেশন হিটম্যাপে আমাদের হয়তো বা সাময়িক কারেকশন কোথায়, বাট $63,200 $63,000 অবধি নিতে পারে, দেন কিন্তু আলটিমেটলি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ইটিএফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছুটা স্লোলি আস্তে আস্তে অ্যাকুমুলেট হওয়ার চেষ্টা করছে। যতদিন ইউএসডি ডমিনেন্স বেয়ারিশ থাকবে, ইটিএফ থেকে কিন্তু আমাদের আসলে আস্তে আস্তে বাইং হবে। দেন আলটিমেটলি ইউএসডি ডমিনেন্স যখন বুলিশ হয়ে যাবে আবার, তারা কিন্তু আবার সেল আউট দেওয়ার চেষ্টা করবে। সো এই তো ঠিক আছে, এই মোটামুটি আমার শর্টার টাইম ফ্রেমের আপডেট। যদি আমরা লক্ষ্য করি, এই তো আবার মার্কেটে পাম্প করার কিছুটা সময় চলে আসবে। এই সমস্ত লেভেল থেকে হয়তো বা ইউএসডি ডমিনেন্স আবার নিচে আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সো এবার আমাদের যে মূল টপিক, এক্সচেঞ্জের কয়েনগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তো বেসিক্যালি আমাদের সবসময় দেখতে হবে ভালো ভালো এক্সচেঞ্জগুলো, ঠিক আছে। যে সমস্ত এক্সচেঞ্জগুলোর তে ভলিউম হচ্ছে। তো আলটিমেটলি আমরা জানি এক্সচেঞ্জগুলোর ইনকাম কোথায়, বলেন এক্সচেঞ্জগুলোর আলটিমেট ম্যাক্সিমাম ইনকামগুলো আসে ট্রেডিং ভলিউম থেকে, ঠিক আছে। যে এক্সচেঞ্জে যত বেশি ট্রেড ভলিউম আসে, মানুষজন পার্টিসিপেট করে যে এক্সচেঞ্জগুলোতে বেশি ট্রেড করে, আলটিমেটলি ওই সমস্ত এক্সচেঞ্জগুলোর ইনকামই কিন্তু বেশি হয়, তারা ফি কিন্তু বেশি পায়। কারণ আপনারা জানেন, আমরা যখন একটা ট্রেড পজিশন ওপেন করি আমাদের কিন্তু একটা ফি কাটে, ঠিক আছে। তো বাইন্যান্সে 1 নম্বরে রয়েছে বাইন্যান্স এক্সচেঞ্জ। এর কিন্তু সবচাইতে বেশি ইনকাম আপনারা বলতে পারেন। এর ট্রেড ভলিউমও কিন্তু সবার চাইতেও বেশি। কয়েনবেসেও অনেক ট্রেড ভলিউম থাকে, ঠিক আছে। নেক্সট আপবিটও অনেক ভালো এক্সচেঞ্জ। তো আমাদের ভালো এক্সচেঞ্জগুলো, যে সমস্ত এক্সচেঞ্জগুলোতে ট্রেডিং ভলিউম হয়, সেই সমস্ত এক্সচেঞ্জগুলোর কয়েন সিলেক্ট করতে হবে। তার একমাত্র কারণ, তারা কিন্তু ইনকাম জেনারেট করতে পারে। যখন একটা কোম্পানি ইনকাম জেনারেট করতে পারবে, তাদের যে নিজস্ব কয়েনগুলো রয়েছে সেগুলোর দিকেও কিন্তু তারা নজর দিবে। তারা একেবারে নিজেরা একা উঠবে না, তাদের নিজস্ব কয়েন নিয়েও কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করবে। লাইক যদি উদাহরণস্বরূপ বলতে পারেন যে, মনে করুন যে বাইন্যান্সে অনেক ইনকাম হচ্ছে, তো বাইন্যান্স 1 নম্বর এক্সচেঞ্জ, তো তারা কিন্তু সাথে বিএনবি কয়েনকে নিয়ে উঠেছে ভাই। তারা একসাথে তাদের যেহেতু ইনকাম রয়েছে, তাদের নিজস্ব কয়েনটাও কিন্তু ডিমান্ড বেড়েছে, ভালো করছে। তো এইভাবে যখন এক্সচেঞ্জগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো যখন ভালো করবে, ট্রেড ভলিউম যখন ভালো হবে, তখন কিন্তু তাদের ইনকামও বাড়ে এবং তাদের কয়েনগুলোও কিন্তু পাম্প করার চেষ্টা করে, বেসিক ইস্যু, ঠিক আছে। তো 1 নম্বরে বাইন্যান্স এক্সচেঞ্জ, কয়েনবেস এক্সচেঞ্জের নিজের যে বেস, ঠিক আছে। বেস কয়েন কিন্তু এখন আসেনি, বেস কয়েন আগামী দিনে আসবে, প্রি মার্কেট অবস্থায় রয়েছে। আপবিট কোরিয়ান এক্সচেঞ্জ, আমি বলতে পারবো না আপবিটের নিজস্ব কোনো এক্সচেঞ্জের কয়েন আছে কিনা, আমি জানি না। বিএনবি অ্যানালাইসিস করা হয়েছে,
নেক্সট বাইবিটের নিজস্ব কয়েন খুব বেশি ওইরকমভাবে নিজস্ব কয়েন নেই। এমএনটি তাদের নিজস্ব কয়েন, ঠিক আছে, ব্যাকহ্যান্ডের, কিন্তু এমএনটির কাজ অন্য ধরনের। এমএনটি একটা লেয়ার 2 ক্যাটাগরির কয়েন, ঠিক আছে, লেয়ার অন নয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমরা লক্ষ্য করব বিটগেটের কয়েন। বিটগেটের ট্রেডিং ভলিউমও ভালো রয়েছে, এক্সচেঞ্জের র্যাঙ্কও রয়েছে কিন্তু 6। পুরো পৃথিবীতে যত এক্সচেঞ্জ রয়েছে তার মধ্যে বিটগেট এক্সচেঞ্জ কিন্তু 6 নম্বরে রয়েছে। গেট ডটাও 7-এ রয়েছে। গেট ডটাওর জিটি কয়েনটা আমরা আপাতত অ্যানালাইসিস করব না, আজকে পরে অ্যানালাইসিস করব। কুকয়েন নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এবং ওকে এক্সের 5 নম্বরে যে এক্সচেঞ্জ রয়েছে ওকে এক্স বাংলাদেশে সাপোর্ট করে না, ইন্ডিয়ায় সাপোর্ট রয়েছে। তো তবে আপনারা কয়েন চাইলে কিনতে পারবেন, ঠিক আছে, আমি অ্যানালাইসিস করে দেবো, কোনো সমস্যা নেই। সো এটা রয়েছে 4 নম্বরে। আর নিচের দিকে মেক্সি মোটামুটি ধরা চলে। এইচটিএক্স ক্রো কয়েন অ্যানালাইসিস করা হয়েছে, এইচটিএক্সের নিজস্ব এক্সচেঞ্জের কয়েন এইচটি, আপনাদের আমি দেখাবো না কারণ এ নিয়ে অনেক নাটক হয়েছে, ঠিক আছে। আর নিচের দিকে এগুলো একটু রিস্কি, ঠিক আছে, এগুলো নিচের দিকে যে এক্সচেঞ্জগুলো রয়েছে এগুলো কিন্তু রিস্কি, এগুলো দিয়ে আমাদের যাওয়া যাবে না, ঠিক আছে, পরিষ্কার ইস্যু। তো প্রথমে বিটগেটের টোকেন বিজিবি কয়েনটা অনেক উপর থেকে আপনারা লাফালাফি স্টার্ট করেছিলেন, আমি বলেছিলাম যে ওয়েট করেন আমাদের রেঞ্জে আপাতত আসুক, মার্কেটকে পড়তে দেন, ঠিক আছে। সো কয়েনটা অনেক ওভারবট পজিশনে চলে গিয়েছে, তো এখন নিচের দিকে আসছে। তো এক্সচেঞ্জের বিজিবি এক্সচেঞ্জে এর কাজ রয়েছে কিন্তু, ঠিক আছে, বিটগেট এক্সচেঞ্জের যে নিজস্ব কয়েন বিজিবি এর কিন্তু বেশি কাজ রয়েছে, ঠিক আছে। এই বিজিবি কয়েন স্টেক করে আপনারা কিন্তু বিজিবি আমাদের বিটগেট এক্সচেঞ্জে যে এয়ারড্রপগুলো আসে, যে ফার্মিংগুলো আসে, যে টোকেনগুলো লিস্ট হয়, সেগুলো ইনকাম জেনারেট করা সেটা আলাদা বিষয়, ঠিক আছে। সো আমরা যদি লক্ষ্য করি এর অল টাইম হাই $8 আশপাশে গিয়েছিল, অল টাইম লো ছিল 2021-এ, যেটা 5 সেন্টের আশেপাশে, ওটা আমাদের এখন লক্ষ্য করলে আর চলবে না। তো এক্সচেঞ্জ ভালো করেছে, কয়েনটা কিন্তু পাম্প করেছে, বেশি কিছু, ঠিক আছে। এর টোটাল সাপ্লাই অবশ্যই আমাদের দেখতে হবে, টোটাল সাপ্লাই কোথায়, এর টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই 919 মিলিয়ন বিজিবি কয়েন মিন্ট করতে পারবে তারা। 910 মিলিয়নের মতো বিজিবি কয়েন মিন্ট করা রয়েছে, ঠিক আছে। তার মধ্যে সার্কুলেটিংয়ে এসেছে, বাদ বাকি লকিং অবস্থায় রয়েছে। সার্কুলেটিংয়ে এসেছে, ট্রেডেবল অবস্থায় রয়েছে 698 মিলিয়ন বিজিবি কয়েনের মতো, রাইট। সো এটা মোটামুটি ভালো কয়েন, খুব একটা আনলকিং নিয়ে ওরকম কোনো ঝামেলা নাই। তবে আপনাদের এই যে দেখুন, এটা অনেক আগের কিন্তু ড্র করা ভাই, আজকে ড্র করিনি ভাই, অনেক আগে আপনাদের যখন অ্যানালাইসিস করেছিলাম অনেক উপরে প্রাইস যখন ছিল $4-5 আশপাশে, আমি বলেছিলাম ওয়েট। এই যে দুইটা লেভেল মার্ক করা ছিল, একটা লেভেল ছিল $1.49, আর একটা লেভেল ছিল নিচের দিকে ট্রেন লাইন, ঠিক আছে। তো এই যে ট্রেন লাইনের যে ওভারল্যাপিং অবস্থায় যে জায়গাটা রয়েছে, যেটা রয়েছে অ্যারাউন্ড $1.50 আশেপাশে, দেখুন ভাই, আমি কিন্তু নিজের প্রশংসা করছি না ভাই, আমি কিন্তু ওই সময় রিসার্চ করে দেখেছি যে কয়েনটা ওভারবট, কয়েনটার সেল আসতে হবে, কয়েনটা আরও ড্রপ করতে হবে। তখন $4-5 আশপাশের প্রাইস ছিল, আলটিমেটলি ভাই $1.50 আশেপাশেই কিন্তু প্রাইসটা এসে পৌঁছেছে। তো এইবার আমি অ্যানালাইসিস করে $1.50 আশেপাশে ফার্স্ট টার্গেট ওই সময় দিয়েছিলাম, স্টিল আমি বলি ফার্স্ট একটা পার্ট দিয়ে $1.50 আশপাশে বাই করা যায়। আলটিমেটলি আমাদের এই লেভেলটাই হবে মোটামুটি আমাদের ইনভেস্টমেন্ট করার জন্য বিজিবি কয়েনের জন্য, ঠিক আছে। কোথায়, আমাদের $1.50 থেকে আমাদের 80 সেন্টের মাঝামাঝি অংশে, ঠিক আছে। এই মাঝামাঝি অংশে আমাদের ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে হবে। তার মানে এই নয় এখান থেকে আসবে আর উঠে যাবে, এরকম নয়, এখানে কিন্তু টাইম স্পেন্ড করবে, ঠিক আছে। শুধু আমরা নয়, বড় বড় হোয়েলসরাও কিন্তু বাই করবে, সুতরাং এখানে টাইম স্পেন্ড করবে যাতে মানুষ সেল দেয়, ঠিক আছে। সেল দেয় দেন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজিবি কয়েনে, ঠিক আছে, বেশি কিছু। 2 নম্বরে ওকে এক্সচেঞ্জের নিজস্ব কয়েন ওকেবি কয়েন। সো ওকেবি কয়েন কিন্তু ভালো কয়েন ভাই। ওকেবি কয়েনও যখন অ্যানালাইসিস করেছিলাম $150 আশেপাশে ছিল, আপনাদের ওয়েট করতে বলা হয়েছিল, ঠিক আছে। সো OKX কয়েনটা যদি আমরা দেখি, এর অল টাইম হাই মোটামুটি $257, অল টাইম লো আমাদের 2019 সালে এসেছিলো, সেটার কথা এখন আপাতত ধরলে চলবে না। এর টোটাল সাপ্লাই 21 মিলিয়নের মতো মিন্ট করা রয়েছে, একদম সেম টু সেম বিটকয়েনের মতো, ঠিক আছে, মিন্ট করতে পারবে। এবং মিন্ট করা রয়েছে 21 মিলিয়ন, এবং সার্কুলেটিংয়ে 21 মিলিয়ন, কোনো সমস্যা নেই। এর টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই নিয়ে কয়েনের আনলকিংয়ের আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই, অর্থাৎ টোকোনমিক্সে কোনো প্রবলেম নেই। এবার OKX কয়েনের ডিমান্ড এবার মার্কেট ক্যাপের উপরে ডিপেন্ড করবে। মার্কেট ক্যাপ বাড়লে OKX এক্সচেঞ্জ ভালো করলে, নতুন প্রজেক্ট তারা নিজেদের কাছে নিয়ে আসতে পারলে
ওকে এক্সচেঞ্জ অবশ্যই ভালো করবে। সো এই যেখানে আমাদের জোন অনেক আগে যেহেতু মার্ক করা ছিল, তখন প্রাইস কিন্তু $100 উপরে ছিল, ঠিক আছে, $100-150 কাছাকাছি ছিল। তখন আমাদের জোন মার্ক করা ছিল যে এইটা, ঠিক আছে, একদম হাত দিন স্টিল আমাদের $63 থেকে বলা হয়েছিল ধরতে, কিন্তু আলটিমেটলি $63 সম্ভবত টাচ করেনি। তারপরে ঠিক আছে, টাচ করেনি। এই যে এই সপ্তাহে আমাদের টাচ করেছিল, সরি এই সপ্তাহে না কয়েকটা সপ্তাহ আগে আমাদের টাচ করেছিল $65, বাট আমাদের এই লেভেলটাতে টাচ করেনি, $64 লেভেল ছিল, ঠিক আছে। সো এবার আমাদের 200 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে, যেটা $65 আশপাশে রয়েছে স্টিল, ফার্স্ট একটা পার্ট দিয়ে ধরা যায় ওকে বিকয়েন, বাট নিচের দিকে আমাদের এই সমস্ত লেভেলে যদি আসে, বিয়ার মার্কেটে কোথায় নামে আপনারা কেউ বলতে পারবেন না। এই সমস্ত লেভেলে আসলে কিন্তু আপনারা স্লোলি ধরতে পারবেন ওকে বিকয়েনটাকে, ঠিক আছে, ক্লিয়ার ইস্যু, ঠিক আছে। ধরবেন আপনারা কোথা থেকে, মার্কেট, সিম্পলি মার্কেটে আসবেন, ওকে এক্সচেঞ্জে পাবেন, ঠিক আছে, ওকে এক্সচেঞ্জে নিজস্ব এক্সচেঞ্জ সেখানে পাবেন, গেটওয়েতে পেয়ে যাবেন, মেকজিতে পেয়ে যাবেন, বিন এক্সচেঞ্জ পেয়ে যাবেন। আর যদি আপনারা ডিসেন্ট্রালাইজ রাখতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে ইউনিসওয়াপে পেয়ে যাবেন, ঠিক আছে। ইথেরিয়ামের পেয়ারে রয়েছে, লিকুইডিটিও যথেষ্ট রয়েছে, কোনো সমস্যা নেই, আপনারা ডিসেন্ট্রালাইজে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবার কুকয়েনও আমাদের মোটামুটি একটা ভালো কয়েন। কুকয়েনের নিজস্ব এক্সচেঞ্জের কয়েন KCS, ঠিক আছে, খুব বেশি ড্রপ করে না, খুব একটা বেশি ভলাটিলিটি নেই। এর ম্যাক্সিমাম সাপ্লাই 200 মিলিয়ন KCS। এটার আনলকিং নিয়ে একটু ঝামেলা রয়েছে, কারণ মিন্ট করা রয়েছে আমাদের 142 মিলিয়ন KCS কয়েন, ঠিক আছে, এবং আমাদের সার্কুলেটিং রয়েছে 137, অর্থাৎ মিন্ট করতে পারবে 200 মিলিয়ন, মিন্ট করেছে 142 মিলিয়ন, আনলকিং অবস্থায় রয়েছে, এবং ট্রেডেবল অবস্থায় রয়েছে 137 মিলিয়ন KCS কয়েন, ঠিক আছে। এর ডিমান্ড মার্কেট ক্যাপ দেখেন, এর মার্কেট ক্যাপ কিন্তু একটা সময় 2 বিলিয়ন 2.5 বিলিয়নের কাছাকাছি, 2.30 বিলিয়নের কাছাকাছি ছিল, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু মার্কেট ক্যাপ কমে 1 বিলিয়নের নিচে চলে এসেছিলো, কোথায় 2.5 বিলিয়নের কাছাকাছি, কোথায় মার্কেট ক্যাপ কিন্তু কমেছে, ঠিক আছে। তো এটা ভালো কয়েন ভাই, ভালো কয়েন, এটা আরও ড্রপ করার সম্ভাবনা রয়েছে। এই যে লেভেলগুলো রয়েছে, এই যে লেভেল যেখান থেকে একবার বাউন্স ব্যাক করেছে অ্যারাউন্ড $4 নিচ থেকে, $4 $3 এই লেভেলগুলো থেকে আমরা হয়তো বাল্ক আকারে নেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট একটা এন্ট্রি হয়তো আমাদের $3 $3.5 আশপাশে রাখা যেতে পারে KCS কয়েনটার জন্য, ঠিক আছে। আমাদের এখন ওয়েট করতে হবে, বিটকয়েন স্টিল বটম আসেনি, আমরা জানি বিটকয়েন যখন বটম আসবে এই সমস্ত কয়েনগুলো কিন্তু আমরা খুবই কম দামে পেয়ে যাব, তখন আমরা একটু বেশি করে নিলে হয়তো আমরা মোটামুটি প্রফিট নিয়ে বের হতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।